200 টাকায় তো কাটবো। এটা কাটা বটবুটি লাগাম হিন্দে কয়েকটা গাছ এটা লাগিয়ে দেবো আর হিন্দে কাটা লাগে ওই সাইড দিবি আনছি আর 15তে নিয়েছি। আর ওই যে গাছ মাটি নিতে চাইলাম একটু নিচেতে একটা ঠোঙাই করে ওর গোড়ায় দিয়ে দিলে গাছগুলো পাতাগুলো বড় হয়ে যেত আগের মতো। তাহলে ওইটা একটু প্রসেসিং করবো না এটা বেশি প্রসেসিং মানে কি একটু মাটি নিয়েছে ওর মধ্যে দিয়ে ওই যে বসাই দিলে হয়ে গেল। মাটি বলতে নিচ দই মাটি আছে না হ্যাঁ ওই মাটি। একটা ড্রাম দেখছিলাম খালি খায় কথা না তাহলে একটা টপ জোগাড় তুই টপ কি করবা? ওই টপ ওইটা লাগাই ওইটাই লাগাবা, যেটাই আছে ওইটাই। এই যে এটা বড় না ওইটাই একই মাপের, ওইটা আরো বড়। ওর ভিতরে আর একটা টপ আছে নাকি? ছোট্ট কোটো ওইটা বের করে ফেলতে হবে, বের করে ওইটার মধ্যে মাটি দিয়ে ওর মাঝখানে বসাই দিতে হবে। আচ্ছা ওটা কালকে দিয়ে নেয়। তাহলে আপনি শাক নেবে করে ম্যাডাম পরে ম্যাডাম ইশারা দিচ্ছেন বুঝছেন হ্যাঁ হ্যাঁ, বলছো যে আমার নীতি দিন আমিন আরে সেই বলছো সারে বকাবকি করবে না, কলমি শাক উল্টো পাল্টা আমি কাটলে কলমি শাক নিচেতে কাটতে হয়, নিচেতে না কাটলে এই ডালপালা হয়ে যায়। এত ভালো কাটা এটা কি মস্ত হয়ে বাজে না থাক অসুবিধা নেই। আবার হচ্ছে তো আর একবার হবে না, যতটুকু হয়েছে ওইটুকুই আমার একবার করে হয়ে যায়, অসুবিধা নেই। কিন্তু পেয়ারা গাছে এখন এই ডালগুলো কাটতে হবে বুঝলি? এই যে পেয়ারা বাইরে হ্যাঁ, এই ডাল না কাটলে পেয়ারা হবে না। এতে কি কি দিচ্ছে ওই যে ড্যাপ সার আনছি না দেশ দে এই ড্যাপ সার ট্যাপ সার ওই যে গোড়ায় পচা মশা দেখতে আছে তো ওইটা দেখে নিজে ফল বাইরে পেয়েছে বুঝছেন এই গাছটা সেরা সেন দিয়েছে গাছটা সেরা সেন দিয়েছে না এই জন্য এই পেয়ারা বেরিয়েছে পেয়ারা হবে না। এই আম গাছটা এই যে একটা বেশি